আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। সারা বছর ফ্রেশ ম্যাঙ্গো জুসের স্বাদ পেতে চাইলে এখনই কিন্তু ম্যাঙ্গো স্কোয়াশ সংরক্ষণ করার পারফেক্ট টাইম। আমার বড় বোনের কাছ থেকে শেখা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পাকা আমগুলোকে প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমি 2টা সিগন্যাল দিয়ে নিব। যেহেতু চিনি দিয়েছি, এখানে পানি ব্যবহার করার কোনোই দরকার নেই। তারপরে আমি রসটা আলাদা করে নিচ্ছি। এখন আরেকটা পাত্রে আমি এটাকে আরেকটু জাল করে নিব। সাথে দিয়ে দিব লেবুর রস আর চিনিটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। যেহেতু চিনিটা আগেই গলে গিয়েছে, খুব বেশি পরিমাণ জাল করার দরকার নেই। ঠান্ডা হয়ে গেলে বক্সে সংরক্ষণ করে নিব ডিপ ফ্রিজে। এটা কিন্তু অনেকদিন ভালো থাকে। তো এখানে আমার ছেলে আমাকে হেল্প করছে। তো পরদিন আমি এই জুসটা কিভাবে রেডি করবেন সেটার প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে আমি এই ম্যাঙ্গো স্কোয়াশটা নিয়ে নিব। এটা কিন্তু সংরক্ষণ করা খুবই সহজ আর বানানোটাও একদমই সহজ। সারা বছরই আসলে ম্যাঙ্গো জুসের স্বাদটা পাওয়া যায়। আর যেহেতু বাসায় বানানো, এটা তো আসলে তেমন ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আসলে জাল দেওয়ার সময় দেওয়া যায়, আমি আসলে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি ব্যবহার করছি। আর হ্যান্ড মিক্সচারটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই হ্যান্ড মিক্সচারটা কিন্তু খুবই কাজের। এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তো এখানে আমি জুসটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর টেস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো চাইলে আমার মতো আপনারাও এখন এটা সংরক্ষণ করতে পারেন।